অনেক বছর আগে একটি গ্রামে বাস করত এক বুড়ো। বুড়োর ছিল দুই ছেলে। সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা কড়ি জমিয়েছিল। বয়স বাড়ার সাথে সাথে বুড়ো অসুস্থ হয়ে পড়ল। তাই সে ঠিক করলো যে তার দুই ছেলের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তার হাতেই সম্পত্তির ভার তুলে দেবে। এই বিষয়ে পরীক্ষা করার জন্য একদিন বুড়ো তার রোগশয্যার পাশে দুই ছেলেকেই ডেকে আনিয়ে বলল, দেখো বাবারা, তোমাদের দুজনকে একটি একটি করে 2টি পয়সা দিচ্ছি। এই পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যায়। যে তা পারবে তাকেই আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব। আমি ওই 1 পয়সা দিয়ে এমন জিনিস আনবো, দেখবে পুরো ঘর ভরে যাবে। তারপর পুরো সম্পত্তি আমার হবে। তারপর বুড়ো দুই ছেলের হাতেই 1 পয়সা করে দিল। একটি করে পয়সা নিয়েই দুই ভাই বাজারের উদ্দেশ্যে রওনা দিল। বাবা তো বললেন পুরো ঘর ভর্তি করতে হবে, কিন্তু এই 1 পয়সা দিয়ে কি এমন হবে যাতে পুরো ঘর ভরে যাবে? আইডিয়া! আমি 1 পয়সার খড় কিনে নিয়ে যাই, গোটা ঘরে খড় বিছিয়ে গোটা ঘর ভর্তি করে দেব। বাহ, আমার কি বুদ্ধি! যাই, তাড়াতাড়ি যাই। কিছুক্ষণ পর অনেক ভেবেচিন্তে বড় ভাই 1 পয়সার খড় কিনে নিয়ে এসে ঘরে বিছোতে লাগলো। কিন্তু ওই 1 পয়সার খড়ে সমস্ত ঘরকে কিছুতেই ভরা গেল না। দূর, এই 1 পয়সা দিয়ে ঘর ভর্তি করা যায় নাকি? এটা কোনো দিনই সম্ভব নয়। কিন্তু বাবা যে বলল পুরো ঘর ভর্তি করতে হবে, তাহলে কি ভাই সব সম্পত্তি পেয়ে যাবে? না না, ভাই কি এমন আনবে যাতে পুরো ঘর ভর্তি হয়ে যাবে? ভাইয়ের অত বুদ্ধি নেই। তার কিছুক্ষণ পর ছোট ভাই এলো। 1 পয়সা দিয়ে একটি মোমবাতি কিনে নিয়ে এলো। ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতেই তার আলোয় ভরে গেল সমস্ত ঘর। বাহ, তোমার বুদ্ধি দেখে আমি সত্যি খুবই সন্তুষ্ট হলাম। নাও, আমি তোমাকে দিয়ে গেলাম আমার সমস্ত সম্পত্তির ভার। ভাই ভালো বুদ্ধিটা খাটিয়েছে তো। ইস, এটা আমার মাথায় আগে এলোনি। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু।